কই দেখি তো। হ্যাঁ সত্যি তো, কৌশিকী ঠিকই বলছে। ওটা কি কপালে আপনার? আপনি কোথায় ধাক্কা টাক্কা খেয়েছেন নাকি? না না আবির, ওটা স্পষ্ট সিঁদুরেরই দাগ। সিঁদুর? ঝুমুর? এ বাবা, ঝুমুর তুমি তুমি কাঁদছো কেন? আমি কিছু ভুল বললাম নাকি? ঝুমুর প্লিজ প্লিজ কেঁদো না। আবির তুমি কিছু বলো না। হ্যাঁ সত্যি তো, ঝুমুর তুমি কাঁদছো কেন? আমি তোমার স্মৃতিদের দাগটা দেখলাম, তাই জাস্ট জিজ্ঞেস করলাম। তুমি না চাইলে তোমাকে বলতে হবে না ঝুমুর, তুমি প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না। আসলে আমাদের মতো মেয়েদের তো ঘর হয় না গো দিদিমণি। ঘর বর সংসার এসবের স্বপ্নই দেখতে নেই আমাদের। আমার মতোই চাল চুলোহীন মেয়েকে কে বিয়ে করবে বলুন তো? আমাদের মতো অভাগীদের সারা জীবন একাই থাকতে হয়। পরের ঘরে কাজ করেই জীবনটা কেটে যায়। নিজের বলে তো কিচ্ছু হয় না। মাও চলে গেছে, আর বাবার থেকেও নেই। ওরা যদি থাকতো তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। এইসব ভাবতে ভাবতে কি জানি হঠাৎ মনে হলো একটু সিঁদুরটা পরে দেখি। মনে হলো দেখি আমাকেও সিঁদুর পরলে কেমন লাগে দেখতে। ওই সিঁদুরটা মুছতে গিয়ে একটু রয়ে গেছে গো দিদিমণি। আমার ভুল হয়ে গেছে দিদিমণি, আর কখনো করবো না। ঝুমুর খুব সুন্দর ম্যানেজ দিল, যাক ভালো হয়েছে। তবে আপনার পুরো কান্নাটাই নাটক না ঝুমুর। আমার হয়ে মিথ্যে বলতে বলতে আপনার নিজের সত্যি কষ্টটা বেরিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা ঝুমুর, তুমি আর কান্নাকাটি করো না প্লিজ, প্লিজ আর কান্নাকাটি করো না। দেখো আমি জানি জীবনে সবাই সুখী হতে চায়, স্বামী সংসার নিয়ে ভালো থাকতে চায়। আর তোমার এই চাওয়ায় কোনো লজ্জা নেই ঝুমুর, কোনো অপরাধও নেই। আর আমি তোমাকে বলছি, তোমাকে আবির এই বাড়িতে এনেছে তো, ও তোমার দায়িত্ব নিয়েছে তো, তাহলে আমরা তোমার জীবনটা আবার নতুন করে গুছিয়ে দেব। বিশ্বাস করো, তোমার সব স্বপ্ন পূরণ হবে। তুমি শুধু একটু অপেক্ষা করো, শ্রীদির বিয়েটা মিটে যাক, তারপর তো আমাকেও আবিরের জীবনটা নতুন করে সাজাতে হবে। আর তার সাথে আমরা তোমার বিয়ের কথাও ভাববো। আচ্ছা এবার চলো, আবির অনেক দেরি হয়ে গেছে। ঝুমুর তুমিও চলো, খাবে এবার, এসো চল। আচ্ছা ঝুমুর শোন, তাড়াতাড়ি একটা কাজ কর তো। ফ্রিজে দেখ ময়দা মেখে রাখা আছে, কালকে লুচি হবে বলে অনেকগুলো লেচি কেটে রাখা হয়েছিল, সেটা দিয়ে পরোটা ভেজে দেবো সবাইকে। আর শোন, আলু কাটা হবে, আলু চচ্চড়ি হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর শোন না, ফ্রিজে মিষ্টিও রাখা আছে, মিষ্টিগুলো বের করবি। সবাইকে পরোটা, আলু চচ্চড়ি আর মিষ্টি এই দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দেবো, আর কিছু করতে হবে না। হ্যাঁ হ্যাঁ আমি সব করে দিচ্ছি, তুমি ভেবো না। হ্যাঁ, আমি মাকে বলে আসি। এই ঝুমুর শোন না, বলছি কালকে রাতে তুই ওই বাড়িতে খেতে গেলি না কেন বলতো? আমি যাওয়ার সময় অত করে তোকে বলে গেলাম ওই বাড়িতে গিয়ে খাবারটা খেয়ে আসিস, তাও গেলি না। আর কৌশিকেও তো এসেছিল, আবির আর কৌশিকেও তো বলে গেল। বাড়ির বিয়ে, সবাই এত হইচই করলো, আর তুই এরকম বাড়িতে একা একা রইলি। রাতে তো খাসও নি, তাই না? না গো বৌদিমণি, আমি খেয়েছি। সত্যি খেয়েছিস? হ্যাঁ। ফ্রিজ থেকে খাবারগুলো বের করেছিলি? হ্যাঁ তুমি দেখিয়ে দিয়ে গেছিলে না ফ্রিজে কত খাবার আছে, আমি ওখান থেকে সব বের করে খেয়েছি। আর আমি চলে গেলে তো দাদু একা থাকতেন না, তাই আমি যাইনি গো। লক্ষ্মী মেয়ে। কি অদ্ভুত, হ্যাঁ? এমনও হয়? অবিকল যেন পেখম,
কেন জানি না এত অস্বস্তি হয় মেয়েটাকে দেখলে। মা তুমি চলে এসেছো? শোনো না, ফ্রিজে তো ময়দা মেখে রাখা ছিল, আমি বললাম কি পরোটা, আলু চচ্চড়ি আর মিষ্টি এই দিয়ে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। হ্যাঁ সেসব তো ঠিক আছে, বাড়ির লোকজন নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু জামাই আছে, রঞ্জন বাবু আছেন, ওনারা কি খাবেন জিজ্ঞেস করেছো? নতুন কুটুম, নতুন জামাই, ওদের পছন্দ তো এখনো আমাদের জানা নেই, তা জিজ্ঞেস করে নেওয়া উচিত কি খাবেন না খাবেন। না গো মা, আমার না ভুল হয়ে গেছে। আসলে কি বলতো, কালকে রাতে বিয়ে বাড়ি থেকে ফিরতে এতটা দেরি হয়ে গেল না, তারপরে এখানে এসেও তো সবার আড্ডাই থামে না। রাতে শুতে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে, সকালে উঠতেও তো দেরি হলো, আর এত কাজের মধ্যে তাড়াহুড়োর মধ্যে না আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। ঠিক আছে তুমি টেনশন করো না, আমি গিয়ে এক্ষুনি জিজ্ঞাসা করে আসছি। দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে যেতে হবে না, তুমি যা করছো সেটাই করো। এই মেয়ে, এদিকে এসো। তুমি একটু যাও তো, গিয়ে অভিতাজকে আর ওর কাকাকে জিজ্ঞেস করো কি খাবে। আচ্ছা। পারবে তো? হ্যাঁ পারবো। নতুন জামাইবাবুকে ভালো করে জিজ্ঞেস করবে, কেমন? আচ্ছা যাও। ঝুমুর, বলছিলাম আপনাকে একটা কথা বলার ছিল, ওখানে বলাটা রিস্ক, তাই হ্যাঁ 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 বলুন না দাদাবাবু। বলছি আমি আমার ঘরে সব কিছু সেট করে দিয়েছি। সবাই যখন ব্রেকফাস্ট করবে ঠিক সেই সময় আপনার নিউজটা লাইভ করব। তাই? এখনই? এখনই, আজই, আর কিছুক্ষণই অপেক্ষা। তারপর ওই বদমাসটার মুখোশ খুলবো আমরা, কিন্তু সেই সময় আপনাকে রান্না করে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা বেশ, আপনি যা বলবেন। আমি এখন আসি। হ্যাঁ